वेदांत स्वामी सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी देश तारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवास आदि गौर भक्त बिंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। তা আমরা প্রভুপাদের একটা উক্তি শ্রবণ করব। 5 মিনিট আমরা জপ কথা শুনবো। জপ কথা শোনার পর আমরা চার মালা জপ করব। তো শিল প্রভুপাদ বোম্বে জানুয়ারি 4, 1973 সালে প্রভুপাদ বলছেন, যখন কেউ কৃষ্ণ ভাবনাময় হবে সে সকলকে ভালোবাসবে। যদি তুমি উচ্চস্বরে হরে কৃষ্ণ জপ করো, এমনকি পিঁপড়া পোকামাকড় যারা শুনবে তারাও মুক্ত হবে, কারণ এটি অপ্রাকৃত ধ্বনি। অর্থাৎ যখন আমরা এখানে কৃষ্ণময় হব তখন আমরা সবাইকে ভালোবাসতে পারবো। হ্যাঁ, তো কৃষ্ণ হওয়াটা কিসের উপর নির্ভর করছে? না, আমি কৃষ্ণময় হওয়ার উপরে কিন্তু সবাইকে ভালোবাসতে পারবো। হ্যাঁ, সেটা ভাগবত গীতায় আছে। কি বলা হচ্ছে সেখানে? সমহং সর্বভূতেষু মদ্ভক্তি লভতে পরাম। কেউ যদি ভগবানের ভক্তি লাভ করতে পারে তাহলে কি হবে? না, মদ্ভক্তি লভতে পরাম, তিনি ভগবানের ভক্তি লাভ করতে পারে। হুম, যখন তখন কি হবে? তিনি সবার প্রতি সমভাব ভালোবাসা অর্পণ করতে পারবে, সকলকে ভালোবাসতে পারবে। দেখুন, আমরা এখন ভালোবাসতে পারছি না। হ্যাঁ, আমরা এখন ভালোবাসতে পারছি না। কেন? কারণ আমাদের হৃদয়ে এখন হিংসা রূপ মাৎসর্যটা রয়েছে। হুম, এবং অমোঘ সার্বভৌম ভট্টাচার্যের যে এই কি বলবো আত্মীয়, তিনি মহাপ্রভুর নিন্দা করেছে। তখন সার্বভৌম ভট্টাচার্য ওনাকে অভিশাপ দিয়েছে মৃত্যুবরণ করার জন্য। তো তখন তিনি মৃত্যুর যকৃৎ রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আর শ্রী চৈতন্য মহাপ্রভু গিয়ে সেই অমোঘের কাছে গিয়ে বলছে, তোমার হৃদয়ে যে কি এই কৃষ্ণ ভক্তির প্রতিবন্ধক যে গুণটা রয়েছে সেটাকে তুমি হৃদয় থেকে বাদ দিয়ে দাও, তাহলে তুমি আনন্দ পাবে। তখন সাথে সাথে মহাপ্রভু যখন ওনাকে আলিঙ্গন করলো, তখন কি হলো? তখন ওনার হৃদয় কৃষ্ণ প্রেমে আপ্লুত হয়ে গেছে। তা আমাদের চেষ্টায় আমরা সিদ্ধি লাভ করতে অনেক সময় লাগবে, পারবো না সেটা আমরা। যদি আমরা গুরু কৃষ্ণ গৌরাঙ্গের বৈষ্ণবদের অনুগ্রহ লাভ করতে পারি, কৃপা লাভ করতে পারি, তাহলে আমরা অনেক সহজেই এই হরিনামের স্বাদটা লাভ করতে পারবো। প্রভুপাদ এটা বলছেন যে কৃষ্ণমনাময় যখন হব তখন আমি সবাইকে ভালোবাসতে পারবো। হ্যাঁ, আর 2 নম্বর হচ্ছে কি, আমরা যখন জব করব তখন শিল প্রভুপাদ বলছেন দুইটা জিনিস। এই একটা কথা মনে রাখবো আমরা। সেটা কি? হিয়ার প্রপারলি, দুঃখিত, হিয়ার অ্যাটেন্টিভলি, সিটিং প্রপারলি। ঠিক আছে, ভালোভাবে শুনুন এবং ভালোভাবে বসুন। মনোযোগ দিয়ে শুনুন, ভালোভাবে বসুন। তো এইভাবে করে আমরা স্মরণ রাখবো, এই দুইটা ওয়ার্ড মনে রাখবো: সিটিং প্রপারলি, হিয়ার অ্যাটেন্টিভলি। ঠিক আছে, এবং ইংলিশ আর দুইটা শব্দ আছে, সেটা হলো গ্লোরিফাই লর্ড, পিউরিফাই হার্ট। ঠিক আছে, তা আমরা এখন সেই প্রার্থনাই করব। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরি নাম প্রভু কি জয়। তাহলে চারটা জিনিস আজকের আমরা জপ কথায় আলোচনা করলাম। কি কি? সিটিং প্রপারলি, ভালোভাবে বসুন সোজা হয়ে। আর হিয়ার অ্যাটেন্টিভলি, প্রতিটা শব্দ ভালোভাবে শুনুন, দুইটা। তারপরে আর দুইটা কি বললাম? হৃদয় থেকে আপনি কি করবেন?
পিউরিফাই হার্ট, হৃদয় যাতে শুদ্ধ হয় সেজন্য ভগবানের কাছে প্রার্থনা করবেন। এবং গ্লোরিফাই লর্ড, মানে ভগবানের কি মহিমা কীর্তন এই জপের দ্বারা। হরে কৃষ্ণ। তা শিল প্রভুপাদ, কলকাতা, জানুয়ারি 10, 1971 সালে প্রভুপাদ বলছেন, অতীব কার্যকরী এই হরিনাম এত শক্তিশালী যে এমনকি যদি হেলাবরে বা সচেতন ভাবেও কেউ অনুকরণ করে, হরে কৃষ্ণ, কিন্তু তারা অনুকরণ বা নিন্দা করার জন্য বলছে, হরে কৃষ্ণ, তাতেও তার লাভ হবে। তো দেখুন, বলা হচ্ছে, এটা ভাগবতের 6ষ্ঠ স্কন্ধের একটি শ্লোকের উদ্ধৃতি দিয়ে প্রভুপাদ এটা বলছে। অর্থাৎ এই গানের ছলে হোক, নিন্দার ছলে হোক, যেভাবে হবে হোক, হ্যাঁ, যদি কেউ ভগবানের নাম কেউ উচ্চারণ করে, বৈকুণ্ঠ নাম গ্রহণম অশেষ অগহরম বিধু, যদি কেউ ভগবানের নাম গ্রহণ করে সাথে সাথে অগহরম মানে হচ্ছে অনেক, তার জীবনের পাপ কি হয়ে যায়, বিধূরিত হয়ে যায়। এবং এক কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপী হয়ে তত পাপ করিবারে নারে, শিল জগদানন্দ পণ্ডিত প্রেম বিবর্ত গ্রন্থে বর্ণনা করছে, বর্ণনা করছে। হুম। এবং সেই কথাটা এখানে বর্ণনা করছে কি, না আমরা যদি হেলা বলে নয়, যদি কেউ নিষ্ঠা ভরে করে তাহলে তার কি হবে, চিন্তা করে দেখুন। তাই সেজন্য শিল প্রভুপাদের এই যে উপদেশ, এটি আমরা যাতে কি করি, নিষ্ঠা ভরে করি, তাহলে তাতেও আমাদের কি হবে, প্রভূতপূর্ণ লাভ হবে। ঠিক আছে। তা আমরা যাতে নিষ্ঠা ভরে এই একটা ওয়ার্ড, একটা শব্দ শুধুমাত্র কি করি, গ্রহণ করি নিষ্ঠা ভরে। নিষ্ঠাটা শব্দ কোত্থেকে এসছে, নিরন্তর। এটা একদিন নয়, এক সপ্তাহ নয়, আজীবন করতে হবে নিষ্ঠা ভরে নাম জপ। যদি প্রশ্ন করা হয় কেন, না মৃত্যুর সময় ভগবানকে আমি স্মরণ করতে পারবো সেটার কোনো নিশ্চয়তা নেই। যদিও অনুগ্রহ করে ভগবান আমার স্মৃতি পটে উদিত হয়, তা আমরা সারা জীবন এই অনুশীলন করছি, হে হরে শ্রীমতী রাধারানী, হে কৃষ্ণ সর্বাকর্ষক ভগবান শ্রীকৃষ্ণ, হে রাম সর্বানন্দদায়ক রাম, আমি আপনাদের সবাই নিয়োজিত হতে চাই, অনুগ্রহ করে আপনাদের সবাই আমায় নিয়োজিত করুন। এই প্রার্থনা করে শুরুতে এবং শেষে এবং সব মালাতে এই প্রার্থনা করে আমরা জপ করলে খুবই মঙ্গলপ্রদ হবে। এটা হচ্ছে প্রভুপাদের শিক্ষা। হরে কৃষ্ণ।